বাগদাদে ইরানের বড় হামলা, মিত্রদের সাড়া না পেয়ে হতাশ ট্রাম্প। জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়ার দেশগুলোতে নানা পদক্ষেপ, শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি 3 দিন। কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত 400, দাবি তালেবানের। এটি নিউজ দেখছেন। আমাদের দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত। সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর ধোঁয়ায় আচ্ছন্ন। সংঘাত এখন কেবল সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যুদ্ধ শুরুর পর ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না মিত্ররা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মঙ্গলবার ভোরে বিস্ফোরণের একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে ইরাকের রাজধানী বাগদাদ। মার্কিন দূতাবাস লক্ষ্য করে চালানো হয় রকেট ও ড্রোন হামলা, যা এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আক্রমণ। বিমান হামলায় নিহত হয়েছেন ইরানপন্থী গোষ্ঠীর অন্তত 4 সদস্য। তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে তারা তেহরানের ভেতরে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তু ও বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাহারার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য সহ অধিকাংশ মিত্র দেশ। উপসাগরীয় মিত্র দেশগুলো এখন পর্যন্ত যুদ্ধে জড়ানোর ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি, এমনকি ন্যাটোর উপর ট্রাম্পের হুমকিও কাজে আসেনি। অনেক দেশই আশঙ্কা করছে যুদ্ধজাহাজ মোতায়েন করা হলে তারা সরাসরি ইরানের সঙ্গে একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে পারে। পশ্চিমা অংশীদারদের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, দশক ধরে যাদের নিরাপত্তা দেয়া হচ্ছে, প্রয়োজনীয় সময়ে তাদের এমন নিস্পৃহ অবস্থা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। So I was very upset with, not upset, I was not happy. চাপ বাড়াতে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী কেবল তেহরানের শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ রয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। সংকট এড়াতে এশিয়ার বিভিন্ন দেশে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ত্রিমুখী এই সংঘাত এখন আর কেবল ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং তা বিশ্ব শান্তির জন্য এক চরম অস্তিত্বের সংকটের রূপ নিয়েছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জ্বালানি সংকট এড়াতে এশিয়ার দেশগুলোতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি 3 দিন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে সম্ভাব্য জ্বালানি ঘাটতি মোকাবেলায় শ্রীলঙ্কা প্রতি বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে। থাইল্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ওপর নির্ভরতা কমাতে সরকার জনগণকে স্যুটের পরিবর্তে ছোট হাতার টি-শার্ট পরার আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় 400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও 250 জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ ভোরে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, সোমবার রাত 9টার দিকে কাবুলের একটি হাসপাতালে হামলা চালানো হয়। ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা করা হয়। এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।